আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে ভিলেজ ব্লগার জান্নাতের ইউটিউব চ্যানেলে। আজকের ব্লগে থাকছে পাস্তা রান্নার রেসিপি। এই তো পাস্তার প্যাকেট নিয়ে আসলাম, আর এদিকে থাকছে লবণ, তেল মিশানো পানি। পানিটা বলক উঠলে পাস্তাগুলো দিয়ে সিদ্ধ করে নেব। এই যে দেখুন, পাস্তাটা অর্ধেক প্যাকেট দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে একটু হালকা নেড়ে নেওয়া হবে যাতে লেগে না যায়, পাস্তাটা একটার সাথে একটা ঝরঝরা যাতে থাকে সেজন্য। এখানটাতে বাকি প্যাকেটটাও দিয়ে দেওয়া হলো। প্রায় অর্ধেকটার মতো মুরগি নেওয়া হয়েছিল সেজন্য। আর এখানে ছিল টমেটো কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর এখানে ম্যারিনেট করা মুরগির মাংস। সব মশলা দিয়ে ম্যারিনেট করা ছিল। টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, মরিচ, সাথে ছিল মুরগির মাংস। মুরগির মাংসের মধ্যে মশলা যত উপকরণ ছিল মুরগি রান্নার সেগুলো দিয়ে দেওয়া হয়েছিল। আর এখানটাতে সে ছিল পাস্তা সিদ্ধ। পাস্তা প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো কড়াইতে তেল দিয়ে হালকা একটু গরম করে এবার দিয়ে দেওয়া হবে মুরগিগুলো। ম্যারিনেট করা মুরগির মাংসটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে যাতে মশলার ফ্লেভারটা চলে যায়। এখানটাতে মুরগিগুলো ভেজে নেওয়ার পর এই তো টমেটো দিয়ে দেওয়া হলো। টমেটোগুলো দিয়ে দেওয়া হয়েছে যাতে মানে মুরগিটা ভালো করে কষানো হয়েছে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে দিয়ে দেওয়া হয়েছে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলো দিয়ে আবারও একটু ভেজে নেবে যাতে পেঁয়াজ কাঁচামরিচটা সিদ্ধ হয়ে যায়। ভালো করে মিশিয়ে নেওয়ার পর হালকা একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়া, এই যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিবেন যাতে পুড়ে না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানটাতে ভালো করে ভেজে নেবেন নেড়ে চেড়ে। ভাজাটা ভালো হলে গ্রামটাও ভালো আসবে। এখানে দিয়ে দেওয়া হচ্ছে টমেটো সস। টমেটো সস দিয়ে আবারও ভালো করে মশলাটা মিশিয়ে নেব। কিছুটা কষিয়ে নেওয়ার পর এখন পাস্তার সাথে রেডিমেড মশলাটা যেটা থাকে সেটা দিয়ে দেওয়া হলো। সেটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়া হলো পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ আর ম্যারিনেট করা মাংস। কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে অ্যাড করে দেওয়া হলো পাস্তাগুলো সিদ্ধ করে রাখা হয়েছিল। লবণ আর তেল পানিতে অ্যাড করে সিদ্ধ করা হয়েছিল যাতে ঝরঝরা থাকে। এবার সিদ্ধ করে ভালো করে নেড়েচেড়ে পাস্তাটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে সুন্দর করে আপনারা পরিবেশন করে নেবেন। দেখতে থাকুন কিভাবে ভেজে নেওয়া হচ্ছে। ভালো করে
করে মেশানোর পর মনে হলো যে একটু টমেটো সসটা কম হয়েছে, তাই আবারও টমেটো সস অ্যাড করে দেওয়া হলো। এখন টমেটো সস দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নেবেন। ভালো করে ভেজে নিয়ে ধনেপাতা অ্যাড করে পরিবেশন করে ফেলবেন। এই তো রেডি একদম আমাদের ইয়াম্মি মজাদার পাস্তা। যার যার ভালো লাগছে ভিডিওটি দেখে সবাই অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ব্লগ ভিডিও দেখতে পারেন।